কম্পাসের কথা বিশ্বাস করে জেলে কম্পাসের কাছে ছুটে এলো বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অরিন ও মাহি বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি যে বলতে যে তুমি জেম্মাকে এতটা ভালোবাসো, তবে জেম্মার এত বড় ক্ষতি করতে তুমি দুবারও ভাবলে না? তখন তখন দেখা যায় মেঘমালা আর রশ্মিকাকে বলতে থাকে, কি ব্যাপার বড় বৌদি রশ্মিকা, তোমরা তোমরা কিছু বলছো না কেন? তোমরা তো কম্পাসকে সবসময় মাথায় করে রাখতে, আজকে দেখো এই কম্পাসই আমাদের পরিবারের ধ্বংসের মূল হয়ে দাঁড়িয়েছে। তখন তখন কম্পাস চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায়, তখন তখন দেখা যায় মোনালিসা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, বেশ হয়েছে, আমি আমি তো এমনটাই চেয়েছিলাম ওই কম্পাসকে শায়েস্তা করতে। আর আজকে আজকে আমি অনেক খুশি যে কম্পাসকে এভাবে সবাই অপমান করছে। তখন তখন বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুমি তুমি এটা কি করে করলে? এই বলে কম্পাসকে থাপ্পড় মারতে গিয়ে হাতটা তুলে ফেলে। এরপরে দেখা যায় হাতটা তুলে বিহান হাতটা থামিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে, আমি আমি কিছুতেই তোমাকে ছাড়বো না কম্পাস, তুমি আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে কম্পাস হাতটা নামিয়ে নেয়। তখন তখন দেখা যায় মেঘমালা রশ্মিকা সবাই বিহানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেঘমালা বলতে থাকে, বিহান এসব কি হচ্ছে? তুমি এভাবে কম্পাসের গায়ের উপর হাত তুলছো কেন? আমি তো বুঝতে পারছি না। তখন তখন কম্পাস বলতে থাকে, প্লিজ বৌদি, তুমি কিছু বলো না, ওকে ওকে করতে দাও, ও যা খুশি ও করতে পারে, করতে করতে দাও। তখন তখন রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, তুমি তুমি সবাইকে বলো না যে এটা তুমি নয়, আর তুমি সবটা বলে দাও যে আসলে আসলে ঘটনাটা কি ঘটেছে। তখন কম্পাস বলতে থাকে, আসলে আমি এটা নয়, কিন্তু ওরা ওরা বিশ্বাস করবে না। আমি আমি বলছি তো বারবার যে ও এটা এটা আমি নয়, তারপরেও দেখছো ওরা কি বিশ্বাস করছে? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, কি করে আর বিশ্বাস করব বলো তো? তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি করে তোমাকে বিশ্বাস করব কম্পাস, এখানে তো জলজান্ত দেখা যাচ্ছে, তুমি এটা এই কফিতে বীজটা তুমি মিশাচ্ছ, আর তুমি বলছো যে এটা তুমি নয়। আর এটা কি তুমি এখন বলবে যে তোমার তোমার মতো দেখতে একটা রোবট আর সেটা আমরা বিশ্বাস করে নেব, তাই না? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না কম্পাস, এখান থেকে তুমি সোজা পুলিশ স্টেশনে চলে যাবে। অফিসার, ওকে নিয়ে যান, আমি আর ওর মুখ দেখতে চাচ্ছি না। তখন তখন এ কথা শুনে দেখা যায়, তখন তখন অবাক হয়ে যায় কম্পাস। এরপরে মুক্তি মুক্তি ও মোনালিসা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, আসলে বিহানকে ভালোভাবে জব্দ করা গেছে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, কম্পাস, তোমার আমার উপর রাগ আছে আমি জানি, তাই বলে কি তুমি তোমার শাশুড়ি মাকে এভাবে ক্ষতি করে আমার উপরে দায় চাপিয়ে দেবে? তখন তখন দেখা যায় এই টিভিতে চলা ভিডিওটা কম্পাস বন্ধ করে দিয়ে বলতে থাকে যে আমি এটা আবার চালু করছি। এরপরে অখিলেশ বলতে থাকে, এসব কি হচ্ছে কম্পাস, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও। তখন তখন কম্পাস বলতে থাকে, আপনারা আপনারা আমাকে ভুল বুঝছেন, আপনারা বুঝতে পারছেন না যে সবকিছু সাজানো। এরপরে কম্পাস অফিসারকে বলতে থাকে, অফিসার, আমি আপনাকে বলেছিলাম না যে আমার মতো দেখতে একটা রোবট রোবট বাইরে বেরিয়ে গেল কিনা? তো ওটাই এটা, আর সেটা এখানে এসেছিল আর এখানে এসে কাজগুলো করেছে। এতে আর যাই হোক, আমি নিশ্চিত হলাম যে মুক্তি মাসির সঙ্গে ডিকের হাত আছে। এটা এটা আমি বুঝতে পারলাম, আর আমি তোমার তোমার সকল চক্রান্ত ধরে ফেলবো মুক্তি মাসি, তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায়, তখন তখন দেখা যায় অফিসার বলতে থাকে, আপনি বলেছিলেন, কিন্তু আমি তো নিজের চোখে তেমন কিছু দেখিনি, তাই আমি কিছু বলতে পারছি না, তাই আমার কিছু বলাটাও সম্ভব হচ্ছে না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আপনি আপনি দেখেননি, তবে তবে আপনি তো শুনেছেন, আর দিকেও তো বলেছিল যে এই ক্লোনটাই সবকিছু ধ্বংস করে দেবে। তখন তখন দেখা যায় অফিসার বলতে থাকে, হ্যাঁ বলেছিল, আর আপনি আপনি যে প্রমাণগুলো আমার কাছে পাঠিয়েছেন সেগুলো আসলে এখনো দেখা হয়নি, তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এরপরে দেখা যায়, তখন তখন অখিলেশ সেনাপতিকে বলতে থাকে, কি ব্যাপার সেনাপতি, তুমি দেখলে যে যে এটার মধ্যে বিষ মেশানো হচ্ছে, তারপরেও তুমি ঋতুজাকে কেন খেতে দিলে এই এই কফিটা, বলো তো? তখন তখন সেনাপতি বলতে থাকে, আসলে আসলে আমি এর মাঝখানে একটা ফোন এসে গিয়েছিল, আমি 2 মিনিটের জন্য ফোনে কথা বলতে চলে গিয়েছিলাম, আর আমি তো সেভাবে দেখিনি, আমি এমনি এমনি সিঁড়িতে নামার সময় ভিডিও করছিলাম, ঠিক তখন এই ভিডিওটাতে উঠে গেছে। এরপরে যখন আমি সবটা এই দেখে ওনার ঘরের দিকে গেলাম, সেখানে গিয়ে দেখি অলরেডি উনি খেয়ে খেয়ে মেঝেতে পড়ে আছে, আর ছোটদা ভাই
ছোটদা ভাই ওনাকে নিয়ে কান্না করছে। তখন এ কথা শুনে বিহান চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন তখন মুক্তি মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি আমাকে চেনো না, আমি কি করে এই ভিডিওটা করেছিলাম তুমি তোমার ধারণাও নেই। এরপরে দেখা যায় মুক্তি মনে মনে ভাবতে থাকে কিভাবে এই ভিডিওটা করেছিল। মুক্তি ও সেনাপতি দুজনেই জানতো যে কম্পাস এলে সবকিছু প্রমাণ করতে চাইবে, তাই আগে থেকেই কম্পাসকে ফাঁসানোর জন্য প্রমাণ সাজিয়ে রেখেছিল। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, কি করে আমি সিম্বাকে দিয়ে সবকিছু করিয়েছি, এটা আমি কারো সামনে আসতে দেব না, কখনোই আসতে দেব না। সিম্বার ব্যাপারটা কেউ কখনো জানবে না। আমি সিম্বাকে দিয়ে এখন থেকে কম্পাসের ক্ষতি করব, এ বাড়ির ক্ষতি করব। আর সবাই জানবে যে কম্পাস করছে, আর সবাই জানবে যে কম্পাসই এই সবকিছুর মূলে আছে। কিন্তু কম্পাস যে এসবের কিছুই জানে না, কম্পাস যে ইনোসেন্ট, এটা কেউ বুঝতে পারবে না। তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, মা এতটা এখন বাড়াবাড়ি করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এখন এরকম বাড়াবাড়ি করো না। তখন এই বলে দেখা যায় সেনাপতি বলতে থাকে, আমি এই ভিডিওগুলো সবটা একদম সুন্দরভাবে সাজিয়ে রাখবো, আর যখন যখন কম্পাস তোমাকে ফাঁসাতে চাইবে ঠিক তখনই আমি উল্টো উল্টো ওকে ফাঁসিয়ে দেবো। এমন ভাবে ফাঁসাবো যাতে যাতে ওকে সবাই ভুল বুঝে। অবশ্য বিহান তো এমনিতেই ওকে ভুল বোঝে। বিহান যেন ওকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেয়। ওকে পার্মানেন্টলি বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটাও আমার জানা আছে। সেই পদ্ধতিটাও আমাকে প্রয়োগ করতে হবে। এরপরে দেখা যায় অফিসার কম্পাসকে বলতে থাকে, আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে। এরপরে কনস্টেবল কম্পাসের হাতে হাতকড়া পরিয়ে কম্পাসকে নিয়ে যায়। তখন কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকলেও বিহান কম্পাসের দিকে থেকে মুখটা ঘুরিয়ে নেয়। বিহান কোনোভাবে কম্পাসের দিকে তাকায় না। তখন কম্পাস মনে মনে বলতে থাকে, আমি আপনার কাছে এতটাই ঘৃণার পাত্রী হয়ে গেছি আজকে, যার জন্য আপনি আমার দিকে তাকাতেও লজ্জা করছেন। এরপর দেখা যায় মেঘমালা ও রশ্মিকা সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন কম্পাস বলতে থাকে, তোমরা একদম কাঁদবে না, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসবো। এরপরে দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলো কি করে। আমি তো বুঝতে পারছি না, কম্পাস আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করলো। ও তো সবসময় বলে যে ও নাকি আমাকে ভালোবাসে। তখন দেখা যায় কথাগুলো শুনে বিহান ঘরে চলে আসে। আর বিহান ঘরে চলে এসে বলতে থাকে, আসলে তো এটা ফ্যাক্ট। আমি তো এখনো কোনোভাবে বিশ্বাস করতে পারছি না যে কম্পাসই মায়ের কফিতে বিষ মিশিয়েছে। আর তাই আমাকে সবকিছু জানতে আগে কম্পাসের সঙ্গে একবার দেখা করতে হবে। কম্পাসকে জানাতে হবে সবকিছু। কম্পাস কি বলে সবটা জানতে হবে। এরপরে দেখা যায় এই বলে নিজে নিজে কথা বলতে থাকলে তখন দেখা যায় মোনালিসা এসে তো বিহানকে বলতে থাকে, বিহান তুমি কি ভাবছো? প্লিজ এরকম করে নিজের ভাবনা চিন্তার মধ্যে ডুবে গিয়ে নিজের শরীরে কোনো ক্ষতি করো না। তখন দেখা যায় মোনালিসার কথা শুনে বিহান বলতে থাকে, মোনালিসা অনেক বলেছো, প্লিজ চুপ করো না। তখন মোনালিসা বলতে থাকে, আসলে ঘটনাটা কি ঘটেছে জানো? ঋতুজা আন্টি হয়তো বা কম্পাসের কোনো সিক্রেট খবর জেনে গেছে, তাই ও চেয়েছিল যে ঋতুজা আন্টিকে শেষ করে দিতে। যদি শেষ হয়ে যায় তবে আর ও কোনোভাবেই সবার সামনে এক্সপোজ হবে না, ওর মুখোশটা কেউ খুলে দিতে পারবে না। এরপরে বিহান বলতে থাকে, প্লিজ মোনা, তুমি যেভাবে ভাবছো আমি ঠিক সেভাবে ভাবছি না। আমি এসব ভাবছি না। আমাকে প্লিজ একা থাকতে দাও। আমি কম্পাসের সঙ্গে কথা বলতে চাই। কম্পাসের সঙ্গে কথা বলে সবটা জানতে চাই। আসলে সেদিন কি হয়েছিল, আর ওখানে বা কি হয়েছিল। এরপরে দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে, বিহান তুই এসব কি বলছিস? তুই কম্পাসের কাছে একদম যাবি না। ও যা পাওয়ারফুল হয়ে উঠেছে, তোকে মেরে দেবে। তখন বিহান বলতে থাকে, আমার মনে হচ্ছে যে আসলে কম্পাস মিথ্যে বলছে না, কারণ আমার বিশ্বাস কম্পাস কখনো মায়ের কোনো ক্ষতি করতে পারে না। কারণ কম্পাস আর মায়ের বন্ডিংটা আমার আর মায়ের বন্ডিং এর থেকেও বেশি অটুট। আর কম্পাসকে মা চোখে হারায়, আর কম্পাসও মাকে ছাড়া কিছুই বোঝে না। তাই আমার মনে হচ্ছে সত্যি কম্পাসকে কেউ ফাঁসাতে চাইছে। তাই আমার কম্পাসের সঙ্গে একবার কথা বলাটা খুব জরুরি। তখন এই বলে বিহান বেরিয়ে যেতে থাকবে, ঠিক তখনই মুক্তি এসে বিহানকে আটকে দেয় আর বলতে থাকে, কি ব্যাপার বিহান, কোথায় যাচ্ছ?
তখন বিহান বলতে থাকে, সেই কৈফিয়তটা কি আমার তোমাকে দিয়ে যেতে হবে? তখন তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, আসলে আসলে তোমরা কেমন যেন আমাকে সবসময় বন্দি করে রাখতে চেয়েছো। তখন মিষ্টি বলতে থাকে, ঠিক আছে তুমি যাও, কোথায় যাচ্ছ যাও, আমি কোনোভাবে তোমাকে বাধা দেব না, কিন্তু বিশ্বাস করো বিহান, ওই কম্পাস যে কাজটা করেছে তার জন্য কিন্তু কম্পাসকে শাস্তি পেতে হবে। তোমার মাকে মারার চেষ্টা করেছে, ওই মেয়েটাকে তো শাস্তি দিতে হবে, তাই না? এদিকে দেখা যায় মেঘমালা ও রশ্মিতা কম্পাসের সঙ্গে দেখা করতে চলে আসে, আর সেখানে এসে রশ্মিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ ছোট বৌদি তুমি চলে এসো, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু চলে আসলেই হবে। তখন রশ্মিতা বলতে থাকে, এই কম্পাস তুই কবে আসছিস রে? তখন কম্পাস বলতে থাকে, আমি অতি শীঘ্রই চলে আসবো দিদি ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি অবশ্যই চলে আসবো, অনেক 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 তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে, তা না হলে বিহান স্যার আমাকে সারা জীবন ভুল বুঝে যাবে। তখন মেঘমালা রশ্মিতা বলতে থাকে, কম্পাস সবটা আমাদের বলতো কি হয়েছিল আসলে, আসলে কোনো সমস্যা কিনা, আর ওটা ওটা আসলে তুই নাকি রোবট? তখন কম্পাস বলতে থাকে, আসলে আসলে ওটা ওটা রোবট, ওটা রোবট, আমি ওটা নয়, বিশ্বাস করো। এদিকে মুক্তি বিহানকে আটকানোর চেষ্টা করলে তখন বিহান অনেক কথা শুনিয়ে দেয় মুক্তি ও সেনাপতিকে। তখন অখিলেশ বলতে থাকে, প্লিজ প্লিজ বিহান তুই এভাবে এভাবে ওখানে যাস না, ওখানে গেলে কেসটা ঘুরে যাবে। তখন কম্পাস বলতে থাকে, আমি তো অবশ্যই যাবো, এতে এতে যা হবার হোক। এরপরে দেখা যায় বিহানকে মোনালিসা বলতে থাকে, প্লিজ বিহান এভাবে এভাবে সিনক্রেট করো না, ভেঙে পড়ো না। তখন এ কথা শুনে এ কথা শুনে বিহান বলতে থাকে, আমি কোনো সিনক্রিয়েটও করছি না, কোনোভাবে ভেঙেও পড়ছি না। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, প্লিজ বিহান তুই এভাবে চাস না, তোর মা অনেক কষ্ট পাবে, তোর মাকে যে মারার চেষ্টা করেছিল তাকে যদি তুই বাঁচাতে চাস, তোর মা শুনলে কিন্তু অনেক কষ্ট পাবে। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, বাবা তুমি ভুল করছো, মা যদি শোনে যে কম্পাসকে তুমি জেলে দিয়েছো, তবে মা ভুল বুঝবে, মা অনেক কষ্ট পাবে, এছাড়া নয়। তখন এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, কি বলছিস এসব? এদিকে কম্পাস মেঘমালা ও রশ্মিতাকে সবকিছু বলতে থাকে। ডিকে তাকে কিভাবে ট্র্যাপে ফেলতে চেয়েছিল, কিভাবে তার ব্রেনটা নিয়ে ওই রোবটের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষমেশ কাজ না হওয়াতে উনি একটা শয়তানকে রোবটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার জন্য ওই শয়তানটা এখন রাস্তা দিয়ে হাঁটছে আর ক্ষতি করে বেড়াচ্ছে। ডিকে যেভাবে যেভাবে যা করতে বলছে সেটাই করছে। আমি বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু আমি এটা ভেবে পাচ্ছি না যে মুক্তি মাসির সঙ্গে ডিকের তবে যোগাযোগ অবশ্যই আছে, মুক্তি মাসির সঙ্গে দিকের কানেকশন আছে। তখন দেখা যায় এদিকে বিহান হন্তদন্ত হয়ে কম্পাসের কাছে ছুটে আসে, আর কম্পাসের কাছে এসে বলতে থাকে, কম্পাস তুমি ঠিক আছো তো? তখন কম্পাস বিহানকে দেখে অবাক হয়ে যায়। এরপরে মেঘমালা রশ্মিতা সাইডে গিয়ে দাঁড়ালে তখন বিহান কম্পাসকে বলতে থাকে, বিশ্বাস করো কম্পাস, আমি কিছু বিশ্বাস করিনি। তখন কম্পাস বলতে থাকে, তবে সবার সামনে এরকম ব্যবহার কেন করলেন? আপনি তো বললেন যে আপনি বিশ্বাস করেছেন, আর আপনি আমাকে তো সবার সামনে যা ইচ্ছে তাই বলে বেড়ালেন। তখন এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, বিশ্বাস করো কম্পাস, আমার মাথাটা ঠিক নেই, আমি তো আমার মাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। মায়ের এই অবস্থা দেখে আমার মাথাটা পুরোটাই হ্যাং হয়ে গিয়েছিল, তাই আমি উল্টোপাল্টা সব বলে দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ ক্ষমা করে দিলাম, আমি তো আপনার উপরে কখনো রাগ করে থাকতে পারি না, সবসময় ক্ষমা করে দিলাম। এরপরে দেখা যায় পিছনে দাঁড়িয়ে আছে মোনালিসা পিছনে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতে থাকলে তখন কম্পাস বুঝতে পারে, আর বিহানকে ইশারা করে বলতে থাকে, পিছনে পিছনে মোনালিসা দাঁড়িয়ে আমাদের সকল কথা শুনছে, আপনি এমন ভাবে রিয়াক্ট করুন, মনে হবে যে আপনার সঙ্গে আমার আমার ঝগড়া হয়েছে, এজন্য আপনি আমার সঙ্গে এরকম করে কথা বলছেন, আর আপনি আমাকে পছন্দও করছেন না, এটা এটা ওকে ওকে বুঝিয়ে দিন। এরপরে দেখা যায় বিহা চিৎকার করে বলতে থাকে, আমি জানতাম যে তুমি কোনোদিন শুধরাবে না, কখনোই শুধরাবে না, তোমাকে কখনো শুধরানো যায় না, সবসময় একই রকম থেকে গেলে, আর সবসময় শুধু শুধু এটা নিয়ে লড়ছো ওটা নিয়ে লড়ছো, শুধু বিপদ নিজের ঘাড়ে এনে রাখছো। এরপরে দেখা যায় এবারে বিহান বেরিয়ে যেতে থাকবে, তখনই রশ্মিতা ও মেঘমালা দুজনে
দুজনে বিহানকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বিহানকে আটকাতে পারে না। এরপরে দেখা যায় বিহানের এরকম রিঅ্যাক্ট দেখে খুশি হয়ে যায় মোনালিসা। তখনই বিহান সেখান থেকে বেরিয়ে যাবে, তো ঠিক তখনই মোনালিসা দরজা থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে দেখা যায় মেঘমালা রশ্মিকা বলতে থাকে, কি হলো, তোরা এরকম করে ব্যবহার করলি কেন? তখন কম্পাস বলতে থাকে, সময় হোক তোমাদের সবাইকে সবাইকে সবটা বুঝিয়ে দেব, সবকিছু বুঝিয়ে দেব কেন বিহান স্যার এরকম ব্যবহার করলো।